Dear students, you are welcome to my class 9 and 10. This is tag question and I'll discuss it today for you as our first online class for school students. So let's go to our main lesson, tag question. Tag question এই চ্যাপ্টারটি আজকে ধরার প্রথম কারণ হচ্ছে যে অনেকেই আছো এই সময়ের মধ্যে ট্যাগ কোশ্চেনগুলো ভুলে গেছো। এই চ্যাপ্টারটি সহজ, ইটস ভেরি ইজি, বাট মোস্ট অফ আস ডোন্ট ডু ইট অ্যাজ এ সিরিয়াস আইটেম। তো আজকে আমি একটু প্রথম থেকেই তোমাদেরকে একটু আলোচনা করে দেখিয়ে দিই কীভাবে শুরু করবা। ট্যাগ কোশ্চেনের প্রথম যে কাজটি তোমাকে জানতে হবে সেটি হচ্ছে অক্সিলারি ভার্বগুলোকে কীভাবে কন্ট্রাকশন করি, আমরা সংক্ষিপ্ত করি, সেটা একটু আগে জেনে নিতে হবে। যেমন ধরো যে এম নটকে সংক্ষেপে আমরা কি লিখতে হবে আর্নড অথবা এইন্ট, শ্যাল নটকে শ্যান্ট, মাস্ট নটকে মাসন্ট, আর নটকে আর্নড, ইজ নটকে ইজেন্ট, মে নটকে মেয়েন্ট, ক্যান নটকে কান্ট, উইল নটকে ওন্ট, অট নটকে অটন্ট, শুড নটকে শুডন্ট, dare not daren't, were not weren't, would not wouldn't, need not needn't, was not wasn't, have not haven't, has not hasn't, had not hadn't, এরকম করে সংক্ষিপ্ত রূপ করতে হবে বা কন্ট্রাকশন করতে হবে। অক্সিলারি ভার্বগুলো যাদের মনে থাকছে না, এই যে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ। আমরা এবার সেন্টেন্সের মাধ্যমে কীভাবে একটু আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। তার আগে একটি কথা বলে নেওয়া দরকার যে প্রদত্ত সেন্টেন্সটি যদি হাবোধকে দেওয়া থাকে তাহলে সেটিকে ট্যাগ কোশ্চেন করার সময় নাবোধকে করতে হয়, আর যদি নাবোধকে দেওয়া থাকে তাহলে সেটিকে ট্যাগ কোশ্চেন হাবোধকে করতে হয়। যেমন ধরো, টিনা ইজ আ গুড গার্ল, ইজেন্ট শি, রাজু ওয়াজ এ লেজি বয়, ওয়াজন্ট হি, দ্য স্কাই ইজ ব্লু, ইজেন্ট ইট, he must cry, mustn't he? Meena is not happy, is she? They are not busy, are they? We were not absent, were we? She ought to do it, oughtn't she? এই প্রদত্ত সেন্টেন্সগুলো কীভাবে আমরা করলাম একটু বলি। দেখো, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বগুলো এভাবেই দৃশ্যমান থাকে, দেখা যায়, তাহলে সেগুলো করা খুবই সহজ। তোমরা কি করতে পারো, অক্সিলারি ভার্বগুলোকে সামনে এনে তারপর সেটি হাবোধক সেন্টেন্স হলে নাম নেগেটিভ করে, তারপর এই তোমার প্রদত্ত সেন্টেন্সটি যে সাবজেক্টটি যদি নাউন থাকে সেটি প্রোনাউন করে দিতে হবে। যেমন টিনা ইজ এ গুড গার্ল, এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব ইজ প্রথমে লিখেছি, তারপর যেহেতু এটি হাবোধক ছিল তাই করেছি নাবোধক ইজেন্ট, আর টিনা একটি মেয়ের নাম, তাই তার নাম এখানে আবার আমরা বসাবো না। ট্যাগ কোশ্চেনের জন্য আমরা কি করব, টিনা এই মেয়েটির নামের পরিবর্তে যে প্রোনাউনটি হয় সেটি বসাবো। তো টিনা একটি মেয়ে, তাই ওর প্রোনাউনটি হচ্ছে শি, তাই আমরা বসিয়েছি শি। তাই টিনা ইজ এ গুড গার্ল, এই সেন্টেন্সটির আনসারটি কী দাঁড়ালো, কোশ্চেন ট্যাগ দাঁড়ালো ইজেন্ট শি। একইভাবে রাজু ওয়াজ এ লেজি বয়, এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ এনেছি, তারপর এটি হাবোধক সেন্টেন্স ছিল এই জন্য ওয়াজন্ট করেছি, এবং রাজু একটি ছেলের নাম, তার প্রোনাউন হবে হি, আমরা সেজন্য এখানে হি বসিয়েছি। তাহলে আনসারটি দাঁড়াচ্ছে রাজু ওয়াজ এ লেজি বয়, ওয়াজন্ট হি। দ্য স্কাই ইজ ব্লু, ইজেন্ট ইট। স্কাই যেহেতু এটা ফেমিনিনও নয়, মেসকুলিনও নয়, এটি কমন জেন্ডার, তাহলে আমরা কি লিখছি, ইট লিখছি, আর যেহেতু সিঙ্গুলার সেজন্য ইট লিখছি, এর জন্য প্রোনাউন, আর ইজ এখানে নিয়ে এসেছি, এবং এটি হাবোধক সেন্টেন্স হওয়াতে, অ্যাফার্মেটিভ হওয়াতে এটিকে কী করেছি, নেগেটিভ সেন্সে করেছি ইজেন্ট। তাহলে আনসারটা দাঁড়িয়েছে ইজেন্ট ইট। অনেকেই সমস্যা পড়বে যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, ছেলে নাকি মেয়ে, ফেমিনিন জেন্ডার নাকি মেসকুলিন জেন্ডার, এটা বুঝতে না পারলে এখানে প্রোনাউন আনতে সমস্যা হয়। স্কাই যদি তুমি জেন্ডার বুঝতে না পারো তাহলে এখানে সমস্যা হতে পারে, সেই জন্যে তোমার সাবজেক্টটি কিসে আছে, এটি কি কোন জেন্ডারে আছে সেটা বোঝা দরকার, এবং সেই হিসেবে প্রোনাউন আনতে হবে, নাম আনা যাবে না, ঠিক আছে। হি মাস্ট ক্রাই, মাস্টন্ট হি,
কি হয়েছে মাসেন্টিটা দেখো, MUST তারপর N অ্যাপোস্ট্রফি T তারপর হি। তো মাসেন্টিতে টি কিন্তু দুটাই থাকছে, অর্থাৎ মাসেন্ট বললেও আমাদের টি কিন্তু এখানে কটা আসছে, দুটোই থাকছে। মাস্ট পুরোটা লিখে N অ্যাপোস্ট্রফি T দিয়ে তারপর প্রনাউন হি দিয়ে শেষ করছি, তার কি আছে মাসেন্ট হি। এবার আসুন আবোধক সেন্টেন্সগুলো কীভাবে করি আমরা। মিনা ইজ নট হ্যাপি, ইজ শি, খুব সহজ। এই ইজটা এসছে এখানে অক্সিলারি ভার্বটা, এবং মিনা মেয়ের নাম, তার প্রোনাউন হচ্ছে শি, সেজন্য শি বসিয়েছি। তারপর দেখো দে আর নট হ্যাপি, এখানে প্রোনাউন দেওয়া আছে এবং অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে আর দে। আর নট ছিল যেহেতু নেগেটিভ সেন্স, এটা আবোধকে করতে হয়েছে। উই ওয়ার নট অ্যাবসেন্ট, ওয়ার উই। একইভাবে শি অট টু ডু ইট, অটন্ট শি। কেউ আর ভুল করে অটন্ট টু শি লিখবা না, কারণ এখানে শি অট টু ডু ইট থাকলেও এখানে তোমাকে আনতে হবে শুধু অট এবং নেগেটিভ সেন্স অ্যান্টি, এবং এই প্রোনাউন শিটা আসবে, অটন্ট শি। তাহলে এটা এগুলোতে অক্সিলারি ভার্ব বেশ স্পষ্ট দেখা যায়, সেজন্য এগুলো করতে বেশ সহজ। কিন্তু যেগুলো করতে একটু সমস্যা হয় সেটা হচ্ছে যেগুলোতে অক্সিলারি ভার্বগুলো সরাসরি দেখা যায় না, সেগুলো তোমাদের করতে টেন্স বুঝে, সাবজেক্ট পার্সন বুঝে অক্সিলারি ভার্ব ধার করে আনতে হয়। যেমন ধরো আই গো দেয়ার, এখানে অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না, তাহলে আই গো দেয়ার একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো এটাকে তোমাকে নেগেটিভ সেন্সে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তো এই যে আমাকে কি আনতে হলো, এখানে অ্যামিজার আনতে পারবো না, কারণ এখানে অ্যামিজার নাই, কোনো অক্সিলারি ভার্বই এখানে নাই। তাহলে যে অক্সিলারি ভার্বগুলো ধার আনতে পারবো সেগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। এগুলো অবশ্যই তোমাকে টেন্স এবং পার্সন অনুসারে আনতে হবে। তাহলে আই গো দেয়ার, এখানে ডোন্ট আই এনেছি কিভাবে দেখো, আই গো দেয়ার একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমি কি করতে পারছি, ডু বা ডাজ আনতে পারবো। তবে ডাজ কেন আনতে পারবো না, কারণ এটি সাবজেক্ট ফার্স্ট পার্সনের সাথে কখনো ডাজ হবে না, তাই আমি কি করেছি, ডু এনেছি। আর যেহেতু সেন্টেন্সটি আবোধক, না আবোধক করার জন্য টি যুক্ত করেছি, তাহলে আর এই আই প্রোনাউনটি এখানে নিয়ে এসেছি। টোটাল আনসার কি দাঁড়াচ্ছে, আই গো দেয়ার, এটা আনসার দাঁড়াচ্ছে ডোন্ট আই। তেমনি আসো হি গোজ দেয়ার, এখানে হয়েছে ডাজেন্ট হি। কীভাবে হলো, গোজ দেখে তুমি বুঝতে পারছো যেখানে ভার্বের সাথে অ্যাজ বাই এস আছে, অ্যাজ বাই এস থাকলে তাহলে তুমি অক্সিলারি ভার্ব ধার আনতে হলে তোমাকে ডাজ আনতে হবে। সেজন্য আমরা কি করেছি, ডাজ এনেছি। আর যেহেতু এটি নাবোধক সেন্স করতে হবে, কি করছি, ডাজেন্ট, আর এই হিটা প্রোনাউনটা এখানে এনেছি, তার সব মিলিয়ে কি দাঁড়ালো, ডাজেন্ট হি। দে ওয়ার্ক হার্ড, এখানে কি হয়েছে, আমাদের আনসারটা হয়েছে ডোন্ট দে। কেন হয়েছে, কারণ এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু বা ডাজ আনতে পারবো, তবে আমি ডাজ আনতে পারছি না, কারণ এটি প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে ডাজ হবে না, তাই কি এনেছি, ডু এনেছি। আর এটা নাবোধক ছিল, তাই নাবোধক ডোন্ট করেছি, আর প্রোনাউন দেটা বসিয়েছি। ঠিক আছে, একইভাবে আমরা এরপরে করছি। লক্ষ্য করো আই ডোন্ট গো দেয়ার, এখানে তো অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে, সুতরাং তোমার করতে খুব সহজ হচ্ছে, জাস্ট ডোন্ট নাবোধক আছে, তুমি এখানে ডুটা আবোধক হিসেবে আনবা, তাহলে আই ডোন্ট গো দেয়ার কী হবে, ডু, আর প্রোনাউন আইটা এখানে বসাবা, তাহলে কি দাঁড়াবে, ডু আই। এটা যেহেতু নাবোধক সেন্সে আছে, তোমাকে আবোধক সেন্সে করতে হবে। ডোন্ট থাকাতে এখানে তুমি কি করেছ, উত্তরটি লিখতে পেরেছ ডু আই। শি লাভড হিম, এখানে লাভড পাস্ট টেন্স, তাহলে এখানে আর ডু বা ডাজ ধার আনা যাবে না, যেহেতু অক্সিলারি ভার্ব নাই, ধার আনতে হলে ডিড আনার যাবে, ডিড আনতে পারবা। ডিড এনেছি, শি লাভড হিম, এখানে ডিড এনেছি এবং আবোধক ছিল, তাই টি ডিডেন্ট এনেছি, এবং শি এই প্রোনাউনটি এখানে বসিয়ে দিয়েছি। একইভাবে এগুলো করতে পারবা যদি তুমি টেন্স চিনতে পারো। যেমন ধরো হি রোট এ লেটার, রোট এটা পাস্ট টেন্সে আছে, তাই আমরা ডিড ধার এনেছি, আবোধক ছিল তাই না আবোধক করেছি ডিডেন্ট, এবং এই হি প্রোনাউনটা এনেছি, আনসার দাঁড়িয়েছে ডিডেন্ট হি। একইভাবে মিতু ওয়েন্ট দেয়ার, ডিডেন্ট শি, হি ডাজ নট গো দেয়ার। এখানে একটা সুবিধা, তোমার অক্সিলারি ভার্বটা এখানে দেখাই যাচ্ছে, তুমি এই অক্সিলারি ভার্বগুলো এখানে ব্যবহার করতে পারো। তাহলে কি, হি ডাজ নট গো দেয়ার, ডাজ হি। দে ডু নট ওয়ার্ক হার্ড, ডু দে। আই ওয়েন্ট দেয়ার, এটা আবার কি হবে, ডিডেন্ট আই। কেন, এখানে অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না, তাই আমাকে ডিড ধার আনতে হচ্ছে। ওয়েন্ট যেহেতু পাস্ট ফর্মে আছে, সেজন্য ডিড ধার এনে আমাকে করতে হচ্ছে। আর আই প্রোনাউনটি যথারীতি এখানে বসেছে, আই
টোটাল আনসার দাঁড়াচ্ছে ডিডেন্ট আই। এবার আসো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা করতে গেলে তোমাদের কষ্ট হয়, ভুল হয়ে যায়, বেশি মনে থাকে না। সেটা হচ্ছে যেমন ধর, তার আগে এটা একটু জেনে নাও যে সেন্টেন্সের মধ্যে কতগুলো অ্যাডভার্ব রয়েছে যেগুলো দেখতে হাবোধক মনে হয় কিন্তু আসলে অর্থগুলো না বোধক হয়। যেমন ধরো সেলডম, হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, ফিউ, লিটল। আর নাবোধক আর নোবডি, নান, নাথিং, নাইদার, এগুলো দেখতেও নাবোধক, এমনি অর্থ এগুলো দেখে চেনা যায় যে এগুলো নাবোধক। কিন্তু এগুলো, এই যে সেলডম, হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, ফিউ, লিটল, এগুলো দেখতে আসলে নাবোধক মনে হয় না, কিন্তু এগুলো নাবোধক সেন্স বহন করে। তাই এগুলোর ট্যাগ কোয়েশ্চেন করার সময় হাবোধক সেন্সে করতে হয়। দেখো তাহলে এখানে দে হার্ডলি কাম হিয়ার, কী করতে হচ্ছে? ডু দে। কোথা থেকে ডু আসলো? ওই যে আমরা আগের রুলে শিখেছি যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে তাহলে ডু বা ডাজ ধার আনতে পারবো। তো অনেকে ভাবছে স্যার অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার আনছি না কেন? তার জবাব হচ্ছে যে এইখানে তো সেই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার নাই। তাহলে তোমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব যখন সেন্টেন্সের মধ্যে থাকবে না, তখন তোমাকে অক্সিলারি ভার্বগুলো ডু বা ডাজ বা ডিড, এই অক্সিলারি ভার্বগুলো তোমাকে সেন্টেন্সের টেন্স বুঝে আনতে হবে। আমরা বুঝতে পারছি এটি এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, দেখা যাচ্ছে না, তাহলে আমার ধার আনতে হবে টেন্স বুঝে। দে হার্ডলি কাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাই আমরা কি আনছি? ডু বা ডাজ চিন্তা করছি। তো ডু বা ডাজের মধ্যে ডাজ কেন আনছি না? খুব সোজা, দে প্লুরাল নাম্বার যেহেতু ডাজ আনা যাবে না, তাই আমরা আনছি ডু, ডু দে। এখন অনেকে বলছে স্যার এটাতে আনসার ডোন্টতে কেন হলো না? তখন আমাদের একটাই জবাব যে হার্ডলি, হার্ডলি না বোধক, তাই আমরা কি করেছি? ডু দে লিখতে বাধ্য হয়েছি, ডোন্ট দে লেখা যায়নি। তাহলে বার্কিং ডগস সেলডম বাইট, ডু দে কীভাবে হলো? বার্কিং এটা দেখতে হাবোধক মনে হচ্ছে, কিন্তু সেলডম যেহেতু না বোধক, তাই কি করছি? আমাকে এখানে ডোন্ট দে লেখা যাচ্ছে না, আমি কি লিখতে হচ্ছে? আমাকে ডু দে। বার্কিং ডগ সেলডম বাইটস। তুমি অর্থ যাচাই করলেও বুঝতে পারবা যে ঘেউ ঘেউ করা কুকুরগুলো খুব কদাচিৎ কামড়ায়, মানে কামড়ায় না বললেই চলে। যদিও বার্কিং ডগ সেলডম বাইটের অর্থটি অন্য জিনিস, যত গর্জে তত বর্ষা না, এটা তোমরা অনেকে জানো। আচ্ছা, এরপরের সেন্টেন্স, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। গ্লাসে মানে পানি এত অল্প, নাই বললেই চলে। এটি একটি নেগেটিভ সেন্সের সেন্টেন্স, তাই এখানে আমরা কি করেছি? হাবোধক সেন্সে করেছি, অ্যাফার্মেটিভ সেন্সে করেছি ইজ দেয়ার। এখন অনেকে ভাববে যে দেয়ারের জন্য কি অন্য কিছু আনতে হয়? না, দেয়ার দেয়ার হিসেবেই বসে, দেয়ারের প্রোনাউন আর কিছু বাড়তি আনতে হচ্ছে না, তোমাকে দেয়ার দেখে দেয়ারটা এখানে আনলেই চলবে। আর অক্সিলারি ভার্ব ইজ ছিল, এই ইজটা এনেছি। আবার এবার আরেকটি সেন্টেন্স দেখো, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এটার আনসার কি হচ্ছে? ডাজ ইট। এখন কেউ কেউ ভাবছে স্যার বার্কিং ডগ সেলডম বাইট আর এ বার্কিং ডগ সেলডম বাইট উত্তর কি একই হওয়ার কথা না? একই হওয়ার কথা নয়, কারণ দেখো এখানে এ বার্কিং ডগ একটি কুকুর, কিন্তু এখানে বার্কিং ডগস অনেকগুলো কুকুর। তাহলে এখানে কি হচ্ছে? এখানে প্লুরাল হচ্ছে, প্লুরাল হওয়াতে এখানে ডু দে হয়েছে, আর এ বার্কিং ডগ সেলডম বাইটস এখানে কি হয়েছে? ডাজ ইট হয়েছে। তাহলে বুঝতে হবে সাবজেক্টগুলো আমাকে চিনতে হবে। বার্কিং ডগ সিঙ্গুলার, তাই এখানে ইট হয়েছে, আর বার্কিং ডগস এখানে প্লুরাল, তাই এখানে কি হয়েছে? দে হয়েছে। তারপর আসো হি সেলডম কামস হিয়ার অথবা হি হার্ডলি কামস হিয়ার, আনসার কী হবে? ট্যাগ কোয়েশ্চেন কী হবে? ডাজ হি। কেন হাবোধক হলো? কারণ হচ্ছে সেলডম অথবা হার্ডলি থাকলে সেটি নেগেটিভ সেন্স বহন করে বলে আমাকে ট্যাগ কোয়েশ্চেনে হাবোধক সেন্সে করতে হয়। তারপর দেখো হি হ্যাজ রেয়ারলি সিন সাচ এ সিন, সে এ ধরনের দৃশ্য দেখেনি বললেই চলে, বা হ্যাঁ দেখেনি বললেই চলে, তার আনসারটা কী হচ্ছে? হ্যাজ হি। তাহলে আমরা দেখলাম যে এই সেন্টেন্সগুলো থেকে শিখলাম যে সেলডম, হার্ডলি, স্কেয়ারসলি, ফিউ, লিটল এইসব থাকলে আমরা কি করব? আমরা সেগুলোকে নাবোধক ধরে নিয়ে করব। তারপর আসো এই নিয়মটি খুব সহজ, লেট আস বা লেটস যদি থাকে সেন্টেন্স ট্যাগ কোয়েশ্চেনের সেন্টেন্সগুলোতে, তাহলে আনসার শুধুমাত্র শ্যাল উই লিখলেই হবে, ঠিক আছে?
তাহলে তুমি কি লিখছো, ধরো লেট আস ড্যান্স বা লেটস ড্যান্স, প্রশ্নটা থাকলে তুমি কি লিখবা, শ্যাল উই। অবশ্যই বানানটা শুদ্ধ করে লিখবা, SHALL শ্যাল। অনেক ছেলেমেয়েরা পরীক্ষার হলে লিখে শ্যাল উই বানান লিখে চলে আসে SHELL। এটা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে SHELL হবে না, তোমাকে এই শ্যাল উইটাই লিখতে হবে। আচ্ছা, এবার আসো 5 নম্বর রুলটাতে, নাথিং, সামথিং, এভরিথিং এসব হলে কী হবে, প্রোনাউন হবে ইট। আর এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিওয়ান, নোবডি, নান, আইদার, নাইদার হলে তোমার প্রোনাউন কী হবে, দে হবে। তার মানে এই নিয়মটার মাঝে তুমি এই জিনিসটা শিখতে পাচ্ছ যে কোন নাউনের জন্য কোন প্রোনাউনগুলো প্রযোজ্য হবে। তাহলে দেখো, এভরি মাদার থাকলে কি হবে, এভরি, তার জন্য হবে দে হবে প্রোনাউন। এভরিবডি দে, এভরিওয়ান দে, সামবডি দে, সামওয়ান দে। তাহলে কি হচ্ছে, এভরি মাদার লাভস হার চাইল্ড, আনসার কী দেওয়া হচ্ছে, ডোন্ট দে। অনেকেই আনসারটা ভুল করে চলে আসে, সেটা হচ্ছে লাভস দেখে অনেকে ভাবে স্যার ডাজেন্ট দে হবে কি না, কিন্তু অবশ্যই হবে না, কারণ দের সাথে ডাজ তো হবে না। তোমাকে এটা অনেকেই বোঝে, কিন্তু জেনে বুঝেও এটা ভুল করে দিয়ে আসে, লিখে আসে ডাজেন্ট দে, কিন্তু খেয়াল করে না যে দের সাথে ডাজ হচ্ছে না। তাহলে এটা একটা বৈপরীত্য লক্ষ্য করা যায়। এখানে লাভস আছে, তারপরে তুমি এখানে কি ডাজ দিতে পারছো না, কারণ প্রোনাউন যেহেতু এভরির জন্য, এভরিবডি, এভরি মাদার এসবের জন্য যেহেতু প্রোনাউন আমরা দে ব্যবহার করি, সেহেতু আমরা এখানে ডাজ ব্যবহার করতে পারছি না। তাহলে বিকল্প হিসেবে কি থাকছে, ডাজের জন্য পাশাপাশি অন্যটা যেটা থাকছে ডোন্ট, তাহলে দের সাথে আমরা ডোন্ট ব্যবহার করতে পারছি। ঠিক আছে, একইভাবে এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান, ডোন্ট দে হবে। ঠিক আছে, তারপরে এভরিওয়ান লাভস অ্যান অনেস্ট ম্যান, এভরিওয়ান, এভরিবডি একই উদাহরণ, তাহলে আনসারটা কি যাচ্ছে, ডোন্ট দেই হবে আনসার। সামবডি হেল্পড হিম, ডিডেন্ট দে। এই যে হেল্পড পাস্ট টেন্স, তাই এখানে ডিড এনেছি, আর হাবলক সেন্স হতে এখানে কি করেছি, এনটি দিয়ে ডিডেন্ট করেছি, আর দে সামবডির জন্য দে হবে, দে বসিয়েছি। সামওয়ান হেল্পে একইভাবে ডিডেন্ট দে আনসার। এবার দেখো, নোবডি হেটস হার, ডু দে, কেন, নোবডি না বোধক, তাই ডোন্ট দে আমি লিখতে পারি নাই। ঠিক আছে, অনেকে বলছে স্যার হেটস আছে এখানে, আমি কি ডাজ ব্যবহার করতে পারি না, তুমি ডাজ ব্যবহার করতে পারছো না। তোমাকে কি করতে হবে, যেহেতু নোবডির জন্য দে আনতে হবে তোমাকে, সেজন্য তোমাকে এখানে দের সাথে তুমি ডাজ ব্যবহার করতে পারছো না, তাই আনসারটা কি যাচ্ছে, ডু দে। তারপর আসো, নান ব্রোক দ্য ডোর, ডিড দে, কেন, এই যে নানের জন্য তুমি দে আনতে হচ্ছে, আর ব্রোকের জন্য ডিড আনতে হচ্ছে, আর যে দুটি না বোধক, তাই এখানে ডিডেন্ট করতে পারছো না। তারপর আসো, নোবডি ব্রোক দ্য ডোর, একই, হ্যাঁ উত্তর, ডিড দে। তবে নাথিং ইজ নিউ, ইজ ইট, নাথিংয়ের জন্য আমরা কি প্রোনাউন ব্যবহার করছি, ইট। তারপর হচ্ছে নোবডি ইজ অ্যাক্টিভ, এটা একটু ব্যতিক্রমী হয়েছে। আর দে কেন হলো, নোবডির জন্য তুমি যদি দে প্রোনাউন আনতে পারো, দে প্রোনাউন আনার পরে তুমি কখনোই বলতে পারো না যে ইজ দে, সেই জন্য তোমাকে এখানে দের সাথে ম্যাচ করে অবশ্যই তার ভার্বটা আনতে হবে, দের সাথে আর আনতে পারছো, যে ইজ থাকলে এখানে ইজ দে লেখা যাবে না, কি লিখতে হবে, আর দে। তেমনিভাবে যদি কখনো সাবলা নোবডি ওয়াজ অ্যাক্টিভ থাকে, তাহলে তুমি ওয়াজের জন্য এখানে কি তখন কি আনতে হবে, ওয়্যার আনতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই পর্যন্ত যেগুলো করেছো এগুলো কেমন হয়েছে। আর একটা সহজ একটু বলে দিই, ইম্পারেটিভ সেন্টেন্সের খুব সহজ একটা আইটেম জেনে নাও। ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, যেমন অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিড এসব থাকলে তো তোমরা বুঝতে পারছো সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ডোন্ট বা ডু নট এসব থাকলে আমরা আনসার শুধু উইল ইউ লিখলেই হয়ে যায়। আর লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম এরকম থাকলেও সেগুলোর জন্য তুমি উইল ইউ আনসার লিখতে পারো। যেমন উদাহরণ হিসেবে দেখতে পারো, গিভ মি এ পেন, উইল ইউ। তবে ওয়ান্ট ইউ লিখলেও হবে, কিন্তু শুধু উইল ইউ দিচ্ছি কেন, তোমাদের মনে রাখতে সুবিধা হবে সেই জন্য। তবে অবশ্যই খেয়াল করবা, যদি নাবোধক থাকে তাহলে উইল ইউ লেখা যাবে, হাবোধক থাকলে উইল ইউ, ওয়ান্ট ইউ দুটোই লেখা যাবে। ঠিক আছে, গিভ মি এ পেন, উইল ইউ অথবা ওয়ান্ট ইউ। ডু দ্য ওয়ার্ক, উইল ইউ অথবা ওয়ান্ট ইউ। ওপেন দ্য ডোর, উইল ইউ অথবা ওয়ান্ট ইউ। প্লিজ স্টপ রাইটিং, উইল ইউ অথবা ওয়ান্ট ইউ লিখলে হবে, আনসার হবে। কাইন্ডলি হেল্প মি, উইল ইউ অথবা ওয়ান্ট ইউ লিখতে হবে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, ডোন্ট টেল এ লাই, উইল ইউ লিখলে হবে, কিন্তু ওয়ান্ট ইউ লিখলে হবে না, এখানে নেগেটিভ করা যাবে না। ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবা।
তা তো যদি মনেই না থাকে তাহলে একটা কাজ করবা, সবার জন্য উইল ইউ ব্যবহার করবা, কেমন? কারণ যেহেতু আবোধক সেন্টেন্সগুলোর জন্য উইল ইউ লেখা যায়, অনটিউ লেখা যায়, কিন্তু নাবোধক সেন্টেন্সগুলোর জন্য যেহেতু অনটিউ লেখা যাচ্ছে না এখানে, তাই সর্বক্ষেত্রে উইল ইউ লিখলে তোমার আনসার সঠিক থাকবে যদি ইম্পারেটিভ বোঝানো হয়, কেমন? যেমন ডোন্ট টেক দ্য পেন উইল ইউ, ডোন্ট ডিস্টার্ব দ্য ক্যাট উইল ইউ, লেট মি ইট দ্য ম্যাঙ্গো উইল ইউ, লেট হিম ব্রেক দ্য গ্লাস উইল ইউ। অবশ্যই যে শেষের দুটো, এই দুটোর ক্ষেত্রে যদি অনটিউ লেখা যাবে, তবে যদি ভুলে যাও তাহলে শুধু উইল ইউ লিখবে, যেটা উত্তরও সঠিক থাকবে, তোমার মনে রাখতেও সুবিধা হবে। তো আমরা প্রায় শেষের দিকে, তারপর কিছু এক্সাম্পল আছে, দেখে নিতে পারো। সাম মোর এক্সাম্পলস, এগুলো বিভিন্ন বোর্ডে এসেছিল, তোমরা দেখে নিতে পারো। হোয়াট এ পিটি এরকম থাকলে তোমার আনসারটা হবে ইজেন্ট ইট। কেন? কারণ হোয়াট এ পিটি বলতে আসলে বোঝানো হচ্ছে হোয়াট এ পিটি ইট ইজ। এই ইট ইজটা তোমার সাইলেন্ট আছে, তুমি এটাকে কি করবা, এইটাকে তুমি ইট ইজ ধরে তারপর ইজেন্ট ইট করবা, অর্থাৎ হোয়াট এ পিটি ইট ইজ ইজেন্ট ইট। হাউ অড তোমাকে ধরে নিতে হবে কি হাউ অড ইট ইজ, এবং সেই হিসেবে আনসার হবে ইজেন্ট ইট। ডু অর ডাই, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সপ্রেশন, ডু অর ডাই, করো অথবা মরো, হ্যাঁ। তো এটা আনসার ওই উইল ইউ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু উইল ইউ। হি উড গো দেয়ার, হি উড গো দেয়ার আর হি উড গন দেয়ার, এখানে পার্থক্য হচ্ছে হি উড গো দেয়ার মানে এখানে উড হবে, কারণ উডের পরে গো লেখা যায়, উডের পরে গন লেখা যায় না, তাই হয়েছে কি হি উড গো দেয়ার এটা লিখেছি উডেন্ট হি, আর হি উড গন দেয়ার হ্যাডেন্ট হি লিখেছি। কেন? এটা যে হ্যাড হয়েছে কীভাবে বুঝতে পারলাম, এই যে GONE গন, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? তো ভার্বের পাস্ট পার্টিসিপল আগে তো উড বসানো যায় না, হ্যাড বসানো যায়, তাই আমি এইখান থেকে এই ভার্বের পজিশন থেকে বুঝতে পেরেছি এটা আসলে উড হবে না, এটা আসলে হ্যাড হবে, অবশ্যই হ্যাড হবে, কারণ এখানে ভার্বের পিপি হয়েছে যে, সেই জন্য আমরা বুঝতে পেরেছি। এইরকম সেন্টেন্স যদি থাকে তোমরা কী করে দেখবা, এই ভার্বের পিপিটা দেখে বুঝতে পারবা এটা কি উড হবে নাকি হ্যাড হবে। যদি দেখো যে ভার্বের পিপি আছে তাহলে অবশ্যই বুঝে নিতে হবে নিশ্চয়ই হ্যাড ছিল, কারণ এটা তখন পাস্ট পারফেক্ট তো হ্যাড ছাড়া হবে না, তাই এখানে ভার্বের পিপি থাকলে এটাকে হ্যাড ধরতে হবে, আর যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এটাকে উড ধরতে হবে। এই জন্যই এই দুটা সেন্টেন্স প্রায় দেখতে একই রকম হলেও পিপি আর প্রেজেন্ট ফর্ম এই দুইটার কারণে যেটা পিপি হয়েছে সেটা হ্যাড অ্যান্ড হি, আর যেটা এমনি নর্মালি প্রেজেন্ট ফর্মে আছে সেটাকে উড অ্যান্ড হি ধরেছি, ঠিক আছে? সাবজেক্ট হি ছিল এই জন্য হি এনেছি। দ্য মাদার রোজ ইন হার, এটা একটা অতি পরিচিত সেন্টেন্স যেটা বিভিন্ন বোর্ডে প্রায়ই আসে। দ্য মাদার রোজ ইন হার, মাতৃস্নেহ তার মাঝে জেগে উঠলো, হ্যাঁ। এই রোজ মানে গোলাপ না কিন্তু, ঠিক আছে? এই রোজটা আসছে কোত্থেকে, রাইজ রোজ রাইজেন, ওখান থেকে। তাহলে স্বাভাবিকভাবে কী হবে, এই রোজ যেহেতু পাস্ট টেন্স তোমার আনতে হবে ডিড, আর দ্য মাদার বলতে এখানে কোনো মাকে বোঝানো হয়নি, বরং মায়ের ভেতর যে মাতৃস্নেহ মমতা ওটাকে বোঝানো হয়েছে, সেই জন্য। এবং এটা আনকাউন্টেবল, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন সুখ দুঃখ যেমন ধরা যায় না, মাতৃস্নেহ মমতা এগুলো ধরা যায় না, এই জন্য দি মাদার বলতে ওই মাতৃস্নেহকে বোঝানোর কারণে আমরা কী করেছি, এখানে ইট লিখেছি, ঠিক আছে? এটা পুরুষও না মহিলাও না, ইট লিখেছি, আর ডিডেন্ট এনেছি যে রোজ পাস্ট টেন্স বলে আমরা ডিড এনেছি, আর যেহেতু এটা হাবোধক সেন্টেন্স ছিল নাবোধক করেছি, ঠিক আছে? আর বাকিগুলো তোমরা দেখে নিতে পারবা, বেশ সহজ আছে। যেমন গেট আউট, অন টিউ, গেট আউট এটা একটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? দ্য ফাদার রোজ ইন হিম, এই সেন্টেন্স দেখতে পারো, তার মাঝে কি হয়েছে, পিতৃস্নেহ জেগে উঠেছে, তাহলে ডিডেন্ট ইট, এটাও ডিডেন্ট ইট হয়েছে। কেন? এই যে জেগে উঠেছিল ফাদার, এখানে দ্য ফাদার মানে কোনো পুরুষ বা কোনো পিতা বা কোনো বাবা নন, এটা দ্য ফাদার বলতে বোঝানো হচ্ছে পিতৃস্নেহ, রোজ ইন হিম, তার মাঝে পিতৃস্নেহ জেগে উঠেছিল, এই জন্য কী হয়েছে, ডিডেন্ট ইট হয়েছে। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এই সেন্টেন্সের মধ্যে তোমাকে সাবজেক্ট এবং ভার্ব খুঁজে নিতে হবে। এই যে ভার্ব হচ্ছে সিংস, তার ঠিক বাম দিকে দ্য বার্ড হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা আনসার দাঁড়াচ্ছে ডাজেন্ট ইট। কেন? আগের নিয়মে তোমরা দেখে এসেছো, দ্য বার্ড তারপর সিঙ্গুলার নাম্বার, সিংস সেজন্য অ্যাস যুক্ত হয়েছে, এবং এই জন্য ডাজ ধারে নিয়ে করা হয়েছে, এবং হাবোধক ছিল নাবোধক করা হয়েছে, আর বার্ড পাখি, এর জন্য ইট এনেছি, টোটাল আনসার দাঁড়িয়েছে ডাজেন্ট ইট। সিনার্স সাফার ইন দ্য লং রান, পাপীরা পরিণতিতে কষ্ট পায়, তো ভোগে কষ্ট পায়, তো এটা কী করলাম, সিনার্স মানে পাপীরা,
পাপিরা, এর জন্য দে এনেছি। আর সাফার, এটা একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে রয়েছে, তাই কি করেছি আমরা ডু এনেছি। আর যেহেতু হাবোধক আছে এই জন্য ডোন্ট করেছি, না আবোধক। দেয়ার ওয়াজ এ কিং, ওয়াজেন্ট দেয়ার সহজ ছিল, দেয়ার থাকলে দেয়ারই আসবে। দ্য রিচ আর নট হ্যাপি, দ্য রিচ বলতে এখানে ধনী রা বোঝানো হচ্ছে, এই জন্য দে হয়েছে, কোনো একজনকে বোঝানো হয় নাই, সেজন্য কি হয়েছে আর দে লিখেছে। আর নট আর দে। দ্য পুয়ার আর নেগলেক্টেড আরন্ট দে, এটা প্রেজেন্ট ফর্মে ছিল, এই হাবোধক ছিল, নাবোধক করেছি। ঠিক আছে, তাহলে আশা করি এগুলো পারছ। এটা একটু বলি, হি পুট দ্য বুক, এখানে বুক কথাটা মিসিং হয়ে গেছে। হি পুট দ্য বুক অন দ্য টেবল, সে বইটি টেবিলের উপর রাখলো। এখন ডিডেন্ট হি, আনসার কীভাবে ডিডেন্ট হি হলো কীভাবে বুঝবা? এই পুটটা যদি পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স হতো তাহলে অবশ্যই পুটস হতো, হি পুটস হতো। তাহলে অনেকেই বলে স্যার পুট তো প্রেজেন্ট পাস্ট পার্সন একই ফর্ম, আমি কি করে বুঝবো পাস্ট না প্রেজেন্ট? তুমি বুঝবে সাবজেক্টের ধরন দেখে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে অবশ্যই সেটা কি থাকতো, হি পুটস হতো প্রেজেন্ট টেন্সে হলে, তাহলে তখন এটা ডাজ দিয়ে করতে হতো। যেহেতু এস বা ইয়েস যুক্ত নাই তাহলে তুমি নিশ্চিত যে এটা পাস্ট টেন্সে আছে। হি পুট দ্য বুক অন দ্য টেবল, এবং সেই হিসেবে তুমি কি করেছো, ডিডেন্ট হি করেছো। শাট আপ উইল ইউ, কেন শাট আপ, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। শি কাট হার নেইলস, ডিডেন্ট শি, শি কাটস হার নেইলস, ডাজেন্ট শি। এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, ডাজ এস বাই এস আছে, এই জন্য ডাজেন্ট শি দিয়ে। আর এটা কাটটা পাস্ট ফর্মে আছে এখানে এস বাই এস যুক্ত নেই, তাই করেছি ডিডেন্ট শি। ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা আবার একটু প্র্যাকটিস করবা, দেখবা নিয়মগুলো। আশা করি একটু চেষ্টা করলে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো তোমরা যদি বারবার করার চেষ্টা করো তাহলে তোমরা সহজ হয়ে যাবে, এবং তোমরা সেটা কী করতে পারবে, ওই ট্যাগ কোশ্চেনের 5-এ 5 পাওয়া তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে আজ এ পর্যন্ত, খুদা হাফেজ, থ্যাংক ইউ এভরিবডি।